সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি জানি আপনারা থাম্বনেল বা হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন যে হঠাৎ করে কি বললাম যে সাবধান, মানে মিছিল চলছে চলবে কিন্তু সাবধান। এই কথাটা কেন বললাম? না, এই কথাটা এই জন্য বললাম যে আপনারা প্রতিবারই দেখতেছেন যেখানেই মিছিল, কিছুক্ষণ পরেই দুই একজন অ্যারেস্ট, মিছিলের মাঝখান থেকে অ্যারেস্ট, আগে অ্যারেস্ট, পরে অ্যারেস্ট, একটা কাজ কারবার। কিন্তু আপনারা যারা মিছিল করছেন এই মুহূর্তে, যারা আসলে ছোটখাটো মিছিল করছেন, ঝটিকা মিছিল করছেন, পাঁচজন হোক ভাই, সে যদি একজনও মিছিল করে, সেটার জন্য ভাই আন্তরিক অভিনন্দন এবং সেলুট জানাই। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আসলে ছোট করবো না। আপনারাই এখন আওয়ামী লীগের সন্তান, মানে আওয়ামী লীগকে বাঁচায় রাখছেন, প্রাসঙ্গিক করে রাখছেন আপনারা যারা এই মিছিলগুলো করতেছেন। আর এসব কথা শুনে আমার বিভিন্ন ভিডিও তো অনেকে আমারে বলেন যে ভাই আপনার লম্বা লম্বা কথা বলেন, এই বিদেশে বৈশাখ কি করতেছেন, এই দেশে আসেন মিয়া, দেশে এসে এই করেন সেই করেন। বাইরে একসময় যখন দেশে ছিলাম, 90, 96, এগুলো তো আমরাও করছি এখনো তো বিদেশে আছি পারিবারিক কারণে, কারণ কুটিপুতির ছেলে না, পারিবারিক কারণে বিদেশে আছি, কাজ কাম করে খাই। এর ভিতরে সময় নিয়ে হয়তো আপনাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, অনেক সময় তো একটু রাগান্বিত দুই একটা কথা বলি, সেটা আসলে মনে না নিয়ে সেটা চিন্তা করবেন যে আপনার যারাই জয় বাংলা বলেন তারা সবাই আমার ভাই, আমার পরিবার। তাদের উপর অনেক সময় রাগ হয় যে তোরা এইভাবে কেন, তোরা আমাদের মতো করস কেন না কেন, মানে আমাদের সময়কার আমরা যেভাবে করতাম, যে আমরা গুলি বন্দুক এগুলোর ভয় পাই নাই ভাই। পাঁচজন এলে পাঁচজন রাস্তায় মিছিল করে ইট পাটকেল মাইরা দরকার ভাইগা গেছি, পুলিশের কত মায়ের পাশা ফাড়াইয়া ফেলছে, তাতেও নাই। সেম এখন। হ্যাঁ, এখন এমন হইতে পারে যে ওই সময় আমরা যখন আন্দোলন করছি না, তখন আমরা প্রায় 12, 13, 14 বছর ধরে আওয়ামী লীগ বিরোধী দলে, যার কারণে আস্তে আস্তে প্রশিক্ষক হয়ে গেছিলাম এক একজন, যে কেমনে মিছিল করতে হইব, কেমনে একটা ট্রাকের ভিতরে আগুন জ্বালাই দিতে হইব, কেমনে আপনার পেট্রোল বোতলে বইরা মাইরা দিতে হইব, এগুলো তখন প্র্যাকটিস হয়ে গেছিল। আপনাদের সেই প্র্যাকটিসটা নাই। 16 বছরে এই প্র্যাকটিস করতে হয় না, জানেনও না, যার কারণে হয়তো। কিন্তু এরপরও আপনারা যেটা করতেছেন রে ভাই, এটা ভাই আমাদের সব কিছুরে ছাড়াইয়া যাচ্ছে। আপনাদের এখনকার যে এফোর্ট বা এখনকার যে সাহস এবং শক্তি দেখাইতেছেন, এইটা এখনকার জন্য অনেক। তো আমি কেন বললাম সাবধান, দেখেন এই নভেম্বর মাস, পুরো নভেম্বর মাস কিন্তু প্রতিদিন কোথাও না কোথাও মিছিল হবে। এবং আপনারা ভাইবেন না যে ওই যে 13 তারিখে একটা লকডাউনের ডাক দিছে আমি সেই ব্যাপারে বল না। আমি ওই দিন লকডাউন দে না দে, কিসের লকডাউন? আমি যদি ওই দিন ওই বেটারা রায় দিবে বা ডেট দিবে এই জন্য হরতাল ডাকি, তার মানে যে আমি ওই কোর্ট মানি দিচ্ছি, আমি ওই কোর্টই মানি না, তো আমি এইসব লকডাউনে কেন দেবো আর হরতালও কেন দেবো? আমার কোনো দরকার নেই, আমি কোর্টই মানি না ভাই। আমি ধরেন আমি বিয়েই মানি না, আমি বিয়েই মানি না, তো আমি আরেকজনের বউ মানবো, এটা কত হইলো? তো কথাটা সেম, যে আমি কোর্টই মানি না, আবার এই কোর্টের রায়ে আমার কি ছেড়া গেল? সুতরাং ওইটা মানি না এই জন্য না। কিন্তু সারা বাংলাদেশে নভেম্বর মাস প্রচুর মিছিল হবে। এবং আমার কাছে যতটুকু মনে হচ্ছে, বাহ্যিক আনুষঙ্গিক দেখে বা ইয়ে করে, তাতে মনে হচ্ছে যে 16ই ডিসেম্বর, এই বিজয় দিবস, 16ই ডিসেম্বর হয়তো আমরা সকলে আরেকটা আরেকটা আপনার দেখতে পাবো, সেই 1971-এর 16ই ডিসেম্বর। হয়তো এমনও আছে সেদিনও আত্মসমর্পণ দেখতে পাবো, কারো লুঙ্গি, কারো গেঞ্জি, কারো শার্ট খোলা আত্মসমর্পণ 16ই ডিসেম্বরের আগে। আমি 16ই ডিসেম্বর বলছি, 16ই ডিসেম্বরের আগেই। 16ই ডিসেম্বর সম্ভবত পার হবে না, তার আগে। আর নির্বাচন তো আমাদের ছাড়া হবে না। তো যাক, যেই কথায় আসছিলাম যে কেন সাবধান থাকতে হচ্ছে, দেখেন যতটুকু এটা অনেকে যারা অমিপিয়াল ভাইয়ের কথা শুনছেন সকালে, ওনার কথাতে অনেকে বুঝছেন, বা যারা শুনেন নাই তাদেরকে আমি একটু বলি যে উনিও বলেছেন কথাটা, আরো অনেকেই বলবেন এবং বলা শুরু করছেন। সেটা হচ্ছে মোবাইল ফোন। আমাদের সবাইয়ের কাছে স্মার্টফোন আছে, এই ধরেন আমাদের এই স্মার্টফোনগুলোর মতো অনেকের কাছে স্মার্টফোন আছে। এই স্মার্টফোন যখন চালু থাকে তখন লোকেশন ট্র্যাক করা যায়, কারণ আপনার ফেসবুক অমুক তমুক সবকিছু তো লোকেশন থাকে। আপনার সব বন্ধ করে দিলেন কিন্তু লোকেশন সার্ভিস চালু আছে, সেটা তো আপনার লোকেশন ট্রেস করবে। এইটা বাদ দেন, এই স্মার্টফোনের সিমের কারণে আপনি কোন এলাকায় আছেন, কোন টাওয়ারে আছেন, যে জায়গায় মিছিল করছেন ওই সময়
প্রথমে মারে ওরা 1 কিলোমিটার ভিতর কত রকম ফোন আছিল, কোন কোন কোম্পানির ফোন ছিল, ঘুরাইতে ঘুরাইতে আনতে আনতে ঠিক ওই স্পটে আনো যে এই জায়গায় এই মুহূর্তে কতজন ছিল, কার কার। এটা ট্রেস করেই আস্তে 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 টাক 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 ধরে ফেলতে পারে। কারণ এই ফোন এইখান থেকে কোথায় কোথায় গেছে, কোন দিকে গেছে, যাই আপনার বাসা পর্যন্ত ধরে ফেলবে ভাই। এটার কোনো উপায় নেই। কেউ যদি মনে করেন যে না ভাই আমার সিম কার্ড না, আপনি সিম কার্ডও নেওয়ার প্রয়োজন নাই যদি পারেন। আর যদি নিতে হয় তাহলে সিম কার্ডটা মোবাইল থেকে খুলে এক জায়গায় মোবাইল রাখেন, আরেক পকেটে সিম কার্ড রাখেন, যেটা আপনার ওই যে বাটন ফোন, সবচেয়ে মজার বিষয়। আর আপনার ভিডিও করা লাগবে ভাই, একদম সব অফ করে দেন, নেটওয়ার্ক সার্ভিস অমুক তমুক যা আছে সব অফ করে দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করলে কোনো সমস্যা নেই তো। মোবাইল দিয়ে, মোবাইলই চালু নেই, কিচ্ছু চালু নেই, খালি আপনার ক্যামেরাটা চালু হচ্ছে, ক্যামেরা দিয়ে আপনি ইয়ে করেন, ছবিটা তোলেন বা ইয়ে করেন। এগুলো পরে নিরাপদ জায়গায় যায় সব রেডি করে সব এক করে এরপরে পাবলিকরে দিয়ে দেন, পাবলিক দিয়ে দেন। আপনার নিজের ফেসবুকও দেওয়ার দরকার নেই, আপনি আমাদের কাছে পাঠান, আমরা পোস্ট করে দিব উইদিন এ সেকেন্ড, দেরি করব না। আমরা এইসব ভিডিও বানানোর কাজ বা অমুকের আইনে ইন্টারভিউ নেওয়ার কাজের চেয়ে আপনারা ওই যে একটা মিছিল করেন না, যদি একজনও মিছিল করেন সেটা আমাদের কাছে কোরআন হাদিসের সমান হয়ে যায়, সেইটা দিব আগে, ইয়ে করবো না। সেফটির জন্য আপনারা এই মোবাইল, টোটাল মোবাইল ব্যবহার বন্ধ করেন। মোবাইল যখন মিছিলে যাবেন বা ইয়েতে যাবেন, মোবাইলের সিম কার্ড খুলে নেবেন, নিরাপদ দূরত্বে মিছিল শেষ করে নিরাপদ দূরত্বে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল চালু হবে না। টোটাল অফ, অফ না শুধু অফ হইলেও পাওয়া যায়, আপনি সিমটাই খুলে ফেলেন। আর ভিডিও যে কোনো ফোন দিয়ে আপনি ভিডিও করেন, ভিডিও যেখানে করবেন সেই মোবাইলে কোনো ফেসবুক নাই, হোয়াটসঅ্যাপ নাই, মানে নো ইন্টারনেট কানেকশন। ওয়াইফাই থেকে শুরু করে টোটাল ইন্টারনেট, মানে এরোপ্লেন মুডে দেন, এরোপ্লেন মুড, এরোপ্লেন মুডে দিলে সব বন্ধ হয়ে যাবে, তখন আর কিচ্ছু থাকে না। ওই অবস্থা আপনার ভিডিওটা করেন, করে সরে যান। এগুলোতেই ধরাটা খাচ্ছি আমরা। পুলিশ আপনার ধরবে, কিছু না কিছু ধরবে, একদম সব পুলিশ খারাপ তা বলবো না, কিছু না কিছু পুলিশ ধরবে, কারো কারো পয়সার জন্য ধরবে, আবার কেউ কেউ ধরবে কেন জানেন, যে দেখাইতে হয়তো যে একটা মিছিল হয়েছে, দুই একজন ধরতে হয়। একদম এরকম না যে পুলিশ কেন আমাদেরও ধরে না, আপনাদের সাইড দিচ্ছে, অনেক জায়গায় সাইড দিচ্ছে, আপনি আমি বুঝতেছি না, আপনারা চলে যান। কিন্তু আপনারা চলে যাওয়ার পরে ওই যে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈশা যখন যে নেটওয়ার্ক সার্ভিস অমুক তমুক করে যখন ক্লোজ করে আইনা ইয়ে করে, তখনই পাওয়া যায় যে কে কোথায় আছেন, কোন বাসায় কয়জন আছেন, কয়জন, একজনের নাম্বার একটা নেটওয়ার্ক ট্রেস করে কয়জন আছেন কোন বাসায়। যখন দেখা যায় 4-5 জন একই জায়গায় আছে, একই ইয়েতে একই জায়গায়, আস্তে আস্তে ছোট করা যায়, তখনই ধরাটা খায়। আপনার কথাটা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি নিজে নিজে একটু চেষ্টা করে দেখেন, যে ফাইন মাই মোবাইল একটা অপশন আছে না, ওইটা দিয়ে দেখেন, আপনার 4-5টা মোবাইল রেখে দেখেন, যখন দেখায় কোনটা কোনটা চলে, কোথায় কোথায় আছে, এটা যেন আপনারা ভালো করে জানেন। যেমন আমাদের এখানে চেয়ারম্যান ইলেকশন, এমপি ইলেকশনের সময় এক এক দিন এক এক ওয়ার্ডে বা এক একটা জায়গায় 1,000 মেসেজ পাঠাইতে হইতো। এটা তো মোবাইল কোম্পানিগুলো থেকে বলা হইতো তোমাদের এই টাওয়ারে কতজন আছে এটা বলো, টাওয়ার তো জানি না ভাই, অমুক এরিয়ায় এই জায়গায়, তখন ওরা বলতো যে এখানে 6টা টাওয়ারে এত হাজার নাম্বার আছে, 50টা একটেলের আছে, 50টা গ্রামীণের আছে, 50টা সিটি সেলের আছে, এইভাবে দবাই সবাইরে পাঠাও, সবাইরে পাঠাইতে ওরা তখন একটাই মেসেজ, সবার কাছে একই রকম মেসেজ যায়। এটা কিন্তু টাওয়ার হিসাবে খুব সুন্দরভাবে ধরে ফেলা যায়। এই জিনিসটা ভাইয়েরা একটু খেয়াল করেন। আর আপনাদের যত মিছিল মিটিং যাই করবেন, কারণ একজন নিয়েও যদি করেন, আপনার আমার কাছে পাঠান, আমি ওয়াদা করতেছি আমি সোজা দিব, সোজা সজি দিব, আমি আপনাদের দিয়ে দিব, আপনাদের এই মিছিল মিটিং এর ছবি আমি দিয়ে দিব। প্রয়োজনে আমি স্পেশাল লাইভ করব ওগুলোর জন্য, যে কেউ নাই আপনার মিছিল করে গেছেন 10 মিনিট পরে ওই ভিডিও ফুটেজ গুলো দিয়ে আবার লাইভ করব, একাই কথা বলবো যে এই দেখ এইভাবে মিছিল হয়েছে আমাদের, পৌঁছাই দিব জায়গা জায়গা মতন, সব জায়গায় পৌঁছাবো, কোনো টেনশন নেই। সুতরাং একটু সাবধানে থাকেন সবাই। মিছিল এই নভেম্বর গরম হবে, অনেক গরম হবে, এবং সেগুলোতে সাথে থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।